আসসালামু আলাইকুম। আজকে বাচ্চাদের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে বাচ্চাদের হার্নিয়া হলে আপনি কখন অপারেশন করবেন? এ সম্বন্ধে অনেক ভিডিও করেছি। কিন্তু প্রতিনিয়ত নানা ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হই। সেখান থেকেই বলবো যে আজকে অনেকে প্রশ্ন করেন, "স্যার আমার বাচ্চার বয়স তো ১ মাস, সেক্ষেত্রে আমি হার্নিয়ার অপারেশন করব কিনা?" সেক্ষেত্রে বলবো যে বাচ্চার যখনই হার্নিয়া রোগটি ধরা যাবে বা দেখা যাবে বা ডায়াগনোসিস হবে, তখনই কিন্তু অপারেশনের প্রস্তুতি নিতে হবে। কারণ হচ্ছে আপনার বাচ্চার যে হার্নিয়াটা, ইনগুইনাল হার্নিয়া নিয়ে আমরা মূলত বেশি প্রশ্নের সম্মুখীন হই। এই যে ইনগুইনাল হার্নিয়া যেটা কুস্কিতে হয়, এই কুস্কিতে ফুলে যায় এবং এটি মূলত পেটের নাড়ি বা নাড়ি এসে এখানে থাকে। যখন আমরা এটাকে চাপ দিই তখন একটু শব্দ হয়। এইরকম যে প্রাথমিক যে লক্ষণগুলো হার্নিয়ার, সেই লক্ষণ নিয়ে যদি কোনো বাচ্চা আসে তাকে আমরা বলি যে আপনি অ্যানেস্থেশিয়া রিলেটেড যে ভয়, অজ্ঞান রিলেটেড যে ভয়, সেটিকে উপেক্ষা করে কিন্তু আপনার আলটিমেটলি অপারেশনের ডিসিশন নিতে হবে। কারণ হচ্ছে আপনি যে ভয়ে বাচ্চাটি ছোট ভেবে অপারেশন করছেন না, তার চেয়ে অনেক গুণ খারাপ কিছু হতে পারে। যদি বাচ্চার নাড়িটি সেখানে এসে আটকে যায়, বাচ্চার তাহলে কি হবে? বাচ্চা বমি করবে, বাচ্চা অনেক কান্নাকাটি করবে এবং এটিকে যদি সঠিক সময়ে ডায়াগনোসিস, অর্থাৎ বাচ্চার নাড়ি যে আটকে গেছে এটি যদি আমরা সঠিক সময়ে ধরতে না পারেন, তাহলে কিন্তু নাড়ি এখান থেকে পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে বাচ্চাদের যে অ্যানেস্থেশিয়া নিয়ে যে ভয়টা ছিল আপনাদের, যে ফুল অজ্ঞান নিয়ে আপনার বাচ্চার যে ভয়টি ছিল, তার চেয়ে কিন্তু অনেক বড় ঘটনা ঘটছে বা অনেক বড় বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। আমার পরামর্শ হচ্ছে যে আমাদের দেশ কিন্তু অনেক বেশি এগিয়ে গেছে বা বিশ্বের সাথে সাথে চিকিৎসা ব্যবস্থার যে আধুনিকায়ন হয়েছে, সেখানে কিন্তু অ্যানেস্থেশিয়া একটি সেক্টর যেটা এখন অনেক বেশি আপডেট, যেখানে অ্যানেস্থেশিয়ার কারণে মৃত্যুর হারটি কিন্তু অনেক কমে গেছে। তাই আমি বলবো, যদি বাচ্চাদের হার্নিয়া থাকে, কোনো ধরনের হেজিটেশন ছাড়া, কোনো ধরনের সময় ক্ষেপণ ছাড়া দ্রুত অপারেশন করে ফেলতে হবে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।